জীবনটা কতই না অদ্ভুত, তাই না? আমাদের গৃহিণীরা যারা আছি, আমরা প্রত্যেকটা গৃহিণীদেরই আমরা কিন্তু ইচ্ছা করলেই রেস্ট নিতে পারি না। শুক্রবার একটা দিন আসে, সেই দিনটাও কিন্তু আমাদের অনেক ব্যস্ততার উপরে সময় পার করতে হয়। আমার মনে হয় শুক্রবারে আমাদের অনেক বেশি কাজ থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাই। এই তো বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা কিন্তু আমি সকালে দিতে পারি নাই। আজ শুক্রবার সকালে আমি ঘুম থেকে উঠে কিছু কাজ আছে, যে কাজগুলা সপ্তাহের মধ্যে করা হয় না। ঘর ঝাড়ু দেওয়া, ঘর গুছানো, কাপড় ধোয়া, আছে অনেকগুলা কাজ। এই কাজগুলো সপ্তাহের মধ্যে করা সম্ভব হয় না। আর আপনারা জানেন যে আমি সেলাইয়ের কাজ করি, আর সেলাইয়ের কাজের চাপে আমি অনেক কাজই করতে পারি না। তারপরও আমি কিন্তু যতটা পারি অনেক চেষ্টা করি আমার ঘরটা গুছিয়ে রাখার জন্য, গুছিয়ে রাখিও। তো আজকে ঘুম থেকে উঠে অন্য সপ্তাহের মতোই যে আমি কালকে রাতে কিন্তু রান্না করে রাখছিলাম, যার জন্য সকালে রান্নার তেমন কোনো চাপ ছিল না। হালকা পাতলা নাস্তা সবাইকে এনেছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও। কিছু বাজার গুছিয়ে নিলাম, যে বাজারগুলো শুধু বাচ্চাদের জন্য। একসাথে বাজারগুলা আনলে কি হয় যে দেখা যায় বাজারে বারবার যেতে হয় না, যার জন্য অনেকগুলোই জিনিসই ছিল না। চা পাতা, চিনি, বিস্কিট, দুধ, তো সব কিছু মিলেই যতটুকু পারা যায় নিয়ে আসলাম। তো সবগুলা বাজারে আমি গুছিয়ে নিতেছি। তো আমি কথাগুলো কেন বললাম যে আমরা নারীদের জীবনটা সত্যি অনেক অদ্ভুত। কারণ হচ্ছে কি যে প্রতিটা সপ্তাহ, মাস, বছর কিভাবে দিনগুলা কাটে ভাবাই যায় না। অনেক ব্যস্ততার উপর সময় পার করি। দেখা যায় সপ্তাহটা কোন দিকে ঘুরে যায় আমি কিন্তু নিজেও কল্পনা করতে পারি না। তো সপ্তাহের ভিতরে একটা দিন, যে দিনটা শুক্রবার, সেই দিনে কিন্তু সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, যারা ব্যবসা বাণিজ্য করে ইত্যাদি, যে যেটাই করে সবাই কিন্তু বন্ধ আছে। কিন্তু আমরা গৃহিণী যারা আছি তাদের কিন্তু কোনো বন্ধ নাই। দেখা যায় শুক্রবারে স্বামী, বাচ্চা কাচ্চা সবাই সেই দিনটার মধ্যে বাসায় থাকে। তো রান্না বাড়া, এই সেই কতগুলোই না কাজ আছে, যে কাজগুলো সপ্তাহের ভিতরে হয় না, শুক্রবারে করতে হয়। সব কিছু মিলে কিন্তু আমি জানি না আমার মতো আরও কেমন আছে, শুক্রবারে অনেক কাজ থাকে। তো যার জন্য আমি সকালে ভিডিওটা কোনো অবস্থাতেই চেষ্টা করেও পারছি না। তো কালকে রাত্রেই কিন্তু আমি রান্না করে রাখছিলাম। আর রান্নাটা কিন্তু আমি আমার যে বাসায় থাকি, ওই মালিকের বাসায় দোতলা, আমি দোতলায় গিয়ে সেটা রান্না করে নিছি। কারণ হচ্ছে মালিকের বাসায় লাইনের গ্যাস, আর আমি তো এলপিতে রান্না করি। তো ওই মালিক আপাটা অনেক ভালো, উনি নিজেই বলল যে আপনি এলপিতে এভাবে রান্না না করে একবেলা এসে রান্না করে যান, তাহলে দেখা যাবে আপনার গ্যাসটা অনেক সাশ্রয়ী হবে। তো আমিও ভাবলাম একটু যদি কষ্ট করতে পারি তাহলে তো ঠিকই আছে, আমার গ্যাসটা অনেকটাই সাশ্রয়ী হবে। গ্যাস যেই দাম, তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যার জন্য আমরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। তো আমিও যতটা পারি চেষ্টা করি, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এত হিসাব করে চলা যায় না। তারপরও চেষ্টা করে দেখি কিছু করতে পারি কি না। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলা কাপড় ধুয়ে আরও হাতের অন্য কাজগুলো গুছিয়ে আমি কিন্তু নাস্তা করে নিছি। আর আমি দেখলেন কলা দিয়ে, চিনি দিয়ে পান্তা ভাতটা কিন্তু এই গরমের মধ্যে আমার অনেক পছন্দ। তো নাস্তাটা করে কিন্তু তারপরে আমি পাকে যে কাজগুলো করে নিছে, ভাবছিলাম যে আজকে শুক্রবার সেলাইয়ের কাজ করব না, কিন্তু পারলাম না। কারণ একজন কাস্টমারের আর্জেন্ট কাপড় দিতেই হবে। ওই কাস্টমারের আজকে নাকি ম্যারেজ ডে, যার জন্য তার কাপড় না দিলে চলবেই না। তো কি করব,
যেহেতু অন্যের কাজ করি, কাস্টমারে যেইভাবে বলে সেভাবে তো করতে হয়। যতই আমার উপর চাপ আসুক না কেন, আমি কিন্তু চেষ্টা করি কাস্টমারের মনটা খুশি করার জন্য। আমি সকালে এতগুলা কাজ করে কিন্তু তারপরে আমি মেশিনে বসে আলহামদুলিল্লাহ 2টা 3 পিসও আমি সেলাই করে নিয়েছিলাম। তারপরও কাস্টমার খুশি থাকা মানে আমি নিজেও খুশি। আর এই দিনটার ভিতরে, এত ব্যস্ততার ভিতরে যে আলহামদুলিল্লাহ আমি 600 টাকার কাজ করে নিলাম, এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। অনেকটাই খুশি লাগছে যে এত কাজের পরও যে আমি সেলাই কাজটা করতে পারছি। যদি আমি নাই করতাম তাহলে আমার এই 600 টাকাই কে বা দিত বলেন। স্বামীর কাছ থেকে কিন্তু টাকা নিতে চাইলে হাত পেতে নিতে হয়। কিন্তু নিজে ইনকাম করলে কারো কাছ থেকে হাত পাততে হয় না, অনেকটাই কিন্তু খুশি লাগে। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমি নিজেও চেষ্টা করে পারছি। তো আমার মতন আপনারাও ঘরে বসে না থেকে কিছু না কিছু করার চেষ্টা করেন। দেখবেন টাকা যখন হাতে আসবে তখন পরিশ্রমের কথা মাথায় থাকবে না। কাজ করতে গেলে কিন্তু পরিশ্রম হবেই, অনেক কষ্ট হয়, তারপরও কষ্টটাকে কষ্ট মনে হয় না। যে কাপড়গুলো আমি সেলাই করে নিয়েছি ওই কাপড়গুলোই কিন্তু আপনাদেরকে একটু দেখাই দিলাম। এগুলো কিন্তু গুছিয়ে আমি কাস্টমারে দিয়ে দিছি, কারণ খুব আর্জেন্ট ছিল তাই। তো আমি কিন্তু দুপুরে এই কাপড়গুলো সেলাই করে তারপরে কিন্তু আমি রান্নাটা করে নিছি। আর আজকে বিরিয়ানি রান্না করছিলাম। তো সবাই একসাথে খেয়ে তারপরে বসে আরও কিছু কাজ করে তারপরে কিন্তু আমি ভিডিওটা এডিট করলাম। কিন্তু কি করব বলেন, এক হাতের কাজ দেরি হয়, কিছুই করার নাই, কষ্ট হয়, সব কিছু মানিয়ে কিন্তু চলতেছি বা চলবো। তো এই তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি যাতে আপনাদের সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর শেষের দিকে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।